নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি মাছ বিক্রির কারণে লেগেই আছে জট। এর বাইরে আছে অটোরিকশা দৌরাত্ম। প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণের পরপর শুরু হবে যানজট মুক্ত করার কাজ। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজার ৩ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পেরিয়ে যায় ঘন্টা। এ পথে চলাচল লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, বরিশাল সহ ১৩ জেলারই যানবাহনের। কিন্তু সড়কটি দখল করে বসিয়েছে ভ্রাম্যমাণ বাজার। বিক্রি করা হচ্ছে শাক, সবজি, মাছ, এমনকি জুতা পর্যন্ত। নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন। ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে। তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায় তাহলে কি রাস্তায় তো যানজট আরো বেশি হওয়ার কথা। ফুটপাত ছাড়িয়েও ভ্রাম্যমাণ দোকান দখল করেছেন একটি সড়কের লেন, আরেকটি লেন দখল করেছেন অবৈধ অটোরিকশা। সড়কের প্রায় মাঝখানেই চলছে বাহারি পণ্যের বিক্রি, আর টোলের ভোগান্তি তো আছেই। মন্ডলের একটা প্রজ্ঞাপন আছে যে রাস্তার উপরে কোনো টোল চাঁদা আদায় করতে পারবে না। আমাদের এখানে অহরহ একটা পয়েন্টে ২-৩টা লোক দাঁড়ায়, গাড়ি আটকায়, চাঁদা উঠায়। এ পথের যানবাহন চালকেরা বলছেন কয়েক মিনিটের পথ পার হতে পেরিয়ে যাচ্ছে দীর্ঘ সময়, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ফুটপাতের জন্য কারণে আমরা যাত্রী করে ঠিক মতন পৌঁছাইতে পারি না, বুঝলেন, আমরা ঠিক মতন যাইতে পারি না, আমাদের টাইম মেনটেন করতে পারি না। ফাঁকা থাকতো তাহলে আমরা ২-৩ মিনিটের মধ্যে চৌমুহনী চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে প্রায় ৪৫ মিনিট ১ ঘন্টা সময় লেগে যায়। প্রশাসন বলছে ডাম্পিং স্টেশন নির্মাণ শেষে চলবে উচ্ছেদ কাজ, কমবে যানজট। এই গাড়িগুলো ডাম্পিং করার জন্য আমরা একটা ডাম্পিং স্টেশন প্রস্তুত করছি। অলরেডি পৌরসভা থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অবৈধ হকাররা যে রাস্তার মাঝখানে ভ্যানে করে যে ব্যবসা পরিচালনা করে সেই ভ্যান গাড়িগুলো জব্দ করা সহ বাজেয়াপ্ত করা সহ অন্যান্য সকল কার্যক্রম আমাদের গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন ওভারব্রিজ নির্মাণ করলে কমতো যানজট। অবৈধ বাজার বন্ধের দ্রুত কার্যকরের দাবিও তাদের। মোহাম্মদ আসগর আলী, ক্যাপাইট টিভি, নোয়াখালী।